প্রধান উপদেষ্টার জাপান সফরের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের হাতে রিপোর্টটি এসে পৌঁছেছে, আমরা দেখাবার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ৪ দিনের জাপান সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। রোববার সেই সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা ওইটা নিয়ে কাজ করছেন। তো প্রেস সচিব জানান, মাতারবাড়ি প্রকল্প নিয়ে মাস্টার প্ল্যানে বিনিয়োগ করবে জাপান। দেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ জানিয়েছে জাপানের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান। এছাড়া জাপান আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে বলেও জানান তিনি। কিছু বড় বিজনেসম্যান যারা যেমন সুমিটোমো, মারুবিনি, জেরা, এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর একটা স্মল গ্যাদারিং এ মিটিং করেছেন, পরে একটা বড় একটা মিটিং করেছেন, সেখানে সব ইনভেস্টররাই ছিলেন, পুরো হাউসটা প্যাক ছিল। সেখানে উনি আহ্বান করেছেন জাপানিজদেরকে যে ইনভেস্ট করার জন্য, এবং উনি খুবই, আমরা বলবো যে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি। কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি, এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। জাপান সফরে প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, বড় দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। কোনো দলের নাম নির্দিষ্ট করে বলা হয়নি। সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগিরই শেষ হবে, এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। সংবাদ সম্মেলনে নির্বাচনের সময়সীমা উল্লেখ করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন যাওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। বাই জুন 30, 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে, 30 জুনে, এর বেশি যাবে না। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।